হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকাল সেজে গুজে কোথায় যাচ্ছি সেটাই ভাবছি না। আমি যে বলেছি 24 তারিখে আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, তাই আমি ডাক্তারের কাছে যাচ্ছি এখন। আর 11টায় টাইম দেওয়া আছে আমাদের। আমরা এখন বেরিয়ে পড়েছি। এখন 9:30 বেজে গেছে। তাই আজ সেলাইটা কাটবে। কাটাটা অনেকটা শুকিয়ে গেছে, এখন একটু সেই আনন্দে যাচ্ছি যে সেলাই কাটবে, মেডিসিন নেব, বাড়ি চলে যাব। যেহেতু বাড়িতে আমার জন্য অপেক্ষা করছে সবাই, অনেক দিন হয়ে গেছি। আমরা ডাক্তারের এখানে যাচ্ছি। আজ আমরা ট্যাক্সি করে এসেছি, কারণ অফিসে কোনো গাড়ি ছিল না, কোনো ড্রাইভার ছিল না, তাই আমাদের ট্যাক্সি করে আসতে হয়েছে। আমরা হেঁটে হেঁটে নার্সিংহোমে যাচ্ছি, রাস্তায় নেমেছি। এখন যাওয়ার সময় কিসে যাব বুঝতে পারছি না। আগে ডাক্তারটা দেখিয়ে নেই। আজ তো খুব মনে একটু আনন্দ হচ্ছে, কারণ আজ আমার যদি সেলাইটা কেটে দেয় তাহলে আমি বাড়ির দিকে যেতে পারবো। বাড়িতে আমার সবাই অপেক্ষা করছে, সবাই বলছে সুস্থ হয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে আয়। তাই বাড়ির জন্য খুব মন খারাপ হচ্ছে। আর আমি ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি যে শরীরটা যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর যেন আমাকে এই ওটি করতে না হয়। আমি অলরেডি অনেকবার হয়ে গেলাম, একটার পর একটা এসেই যাচ্ছে রোগ। কিন্তু রোগটা হলেও কিছু করার নেই, করতেই হবে। আমার সেলাই কাটা হয়ে গেছে, এখন বাড়ির দিকে রওনা হচ্ছি। আজ এই যে আমার সেলাইটা খুলে দিয়েছে। এখন এটাকে জল লাগাতে বলেছে, আর ডেলি 3 বার মলম দিতে বলেছে। আর কোনো ওষুধ খেতে হবে না, ভারী জিনিস তুলতে বারণ করেছে। নর্মাল হালকা জিনিস তোলা যাবে। এখন একটু মনের দিক থেকে একটু আমি শান্তি পেয়ে গেছি। যাই, এখন আমার কোনো আর অসুবিধে নেই। এখন নার্সিংহোম থেকে বাইরে বেরোচ্ছি। আমরা রাস্তায় গাড়ি, প্রচণ্ড রাস্তায় জ্যাম, যেহেতু নার্সিংহোমের সামনে। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, কিছু খাবো, কারণ সকাল থেকে খাওয়া হয়নি। কিছু হালকা টিফিন করব, টিফিন করে তবেই গাড়ি ধরবো।